আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় দিয়ে পাঠানো হয়েছে, এই সময়ের ভিতরে তোমাকে অনন্তকাল পরপারের পুঁজি করতে হবে। সঙ্গত কারণেই যে এই সমস্ত মানুষের মেধার মধ্যে থাকবে আখিরাত, যাদের মাথার ভিতরে টার্গেট হবে আখিরাত, এরা দিনের কাজ যতই বেশি করতে যাবে ততই বেশি মজা লাগবে। 1 ঘন্টা পর্যন্ত বয়ান শুনতে পারলে যেই পরিমাণে নেকি, 1.5 ঘন্টা পর্যন্ত বয়ান শুনতে পারলে তার চাইতে বন্ধুরা আমার 1.5 গুণে নেকি। 2 ঘন্টা পর্যন্ত বয়ান শুনলে বন্ধুরা আমার ডাবল নেকি। 3 ঘন্টা পর্যন্ত বয়ান শুনলে রিডাবল নেকি। এরপরে আরো যদি বাড়া দেয় আরো নেকি হয়। এজন্য এমনকি বয়ান শুনতে শুনতে দিনের কাজ করতে 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 দিন চলে যায়, রাত চলে যায়, কখনো তাদের ভিতরে উৎসাহ আসে না, কখনো তার ভিতরে বন্ধুরা আমার অনাগ্রহ আসে না। কেন? কারণ আমার টার্গেটই হলো আখিরাত আর নেকি। যেই কাজে আসছি এখানে থাকলে যেহেতু নেকি বাড়ে, আমি যেই কাজে যাচ্ছি এখানে গেলেই তো আমার আখিরাত সুন্দর হয়। এই কারণে প্রতিটি মুহূর্ত বান্দাকে তার এই টার্গেট তাকে পরপার আর আখিরাতের দিকে ধাক্কাইতে থাকে। সমস্যা হলো আমাদের টার্গেট হলো ভুল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি তো টার্গেট বানাইছি দুনিয়াকে, গাড়ি এখানেই করতে হবে, বাড়ি এখানেই করতে হবে, মজা এখানেই নিতে হবে। এই কারণে স্ত্রী একটা থাকতে আবার উপপত্নী 15টা। মনে হয় ভাষাটা বুঝেন নাই, না বোঝাই ভালো। যা বের হয়েছে হয়েছে। এই বাংলাদেশে স্ত্রী একটা থাকতে আবার 1/2 ডজন উপপত্নী। বিলখুসুস এটা আবিষ্কার হওয়ার পরে থেকে কার কয়দা আছে একমাত্র কিরামিন কাতিবিনী জানে, আর কেউ জানে না। কার কয়দা আছে? এখন তো প্রতিযোগিতা। হ্যাঁ, তুমি এত গুনার লাগে কথা বলো, আমি মাত্র দিলে লাগে কথা বলি। শান্তি শুরু হয়েছে আমাদের দেশে, ফ্যামিলিতে মজা শুরু হয়েছে না? এখন আমি কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই সমস্ত অশান্তির মূল বান্তু উসিলুনাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার জীবনকে তুমি টার্গেট বানাইছো, দুনিয়াতে শান্তি হবে না, পরকালে মুক্তির কোনো সম্ভাবনাই নাই। তোমাকে তো দুনিয়া টার্গেট করার জন্য পাঠানোই হয় নাই, বানানোই হয় নাই। তোমাদেরকে তো দুনিয়া টার্গেট করার জন্য পাঠানো হয় নাই, বানানোই হয় নাই। আজকে যত খুন খারাপি দেখেন, যত গুম দেখেন, যত হত্যা দেখেন, যত ধর্ষণ দেখেন, যত অন্যের সম্পদ জবরদখল দেখেন, সবগুলোর মনে হলো দুনিয়ার মোহ আর মহব্বত। এই দেশের মানুষ আমরা যদি শুধু এক কথা আল্লাহ পাকে সূরাতুল আলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সলিউশন আমাদেরকে দিয়েছেন সেটা হলো আল আখিরাতু খায়র ওয়া আবকা, যেটা উন্নত, যেটা সুন্দর এবং চিরস্থায়ী। এটাকে তুমি টার্গেট বানাও, দেখবে অত বড় জিনিস টার্গেট বানানোর কারণে এই দুনিয়াও তোমার সুখের স্বর্গরাজ্য আল্লাহ তাআলা বানায় দেবে। আপনারা দেখেন না, যারা প্লেনের ভিতরে প্লেনে চড়ার জন্য টিকিট কেটেছে বিজনেস ক্লাসে, ও তো বিজনেস ক্লাসের সিটটা তো প্লেনের ভিতরে, কিন্তু টিকিট হাতে থাকার কারণে প্লেন পর্যন্ত যাইতেও স্পেশাল মর্যাদা নিয়ে যায়। ও কিন্তু টিকিট করছে কিসে? বিমানে। সিটটা কোথায়? বিমানের ভিতরে। বিজনেস ক্লাসের যে টিকিট করছে নাকি বাইরে বিজনেস ক্লাস ফ্লোর, এটা তো বিমানের ভিতরে। কিন্তু বিমানের ভিতরের বিজনেস ক্লাসের টিকিট হাতে পাওয়ার সাথে সাথে বিমান পর্যন্ত যাইতে যত রাস্তা আছে সব জায়গায় সে বিয়ে হবে। তাকে লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হয় না। কেন? বিজনেস ক্লাসের সে যাত্রী। তাকে আবার বড় গাড়িতে উঠতে হয় না, তার জন্য স্পেশাল ছোট প্রাইভেট গাড়ি আসে। কেন? সে বিজনেস ক্লাসে। সেম তদ্রূপ আমরা যদি আখিরাতকে যদি টার্গেট বানাই, তাহলে দুনিয়ার প্রতিটি জায়গা জায়গাতে আমি স্পেশাল। বলেন, দুনিয়ার প্রতিটি জায়গায় আমি স্পেশাল। কিন্তু শর্ত হলো আমার টার্গেট বানাইতে হবে দুনিয়া না আখিরাত। আর একটু জোরে বলেন, দুনিয়াকে আসলেই টার্গেট করার মতো বস্তু নো। কারণ দুনিয়া কিছু চলে গেছে আর কিছু চলমান আছে, সামনে যেটা আছে সেটা হলো আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত টার্গেট বানাবার তৌফিক দান করুন। আখিরাতকে যদি টার্গেট বানাইতে পারি তখন আমার দ্বারায় কি হবে? এই প্রসঙ্গে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। আমরা জানি দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনে আছেন আপনারা?
আল্লামা ইয়াকুব নানবী রাহমাতুল্লাহি আলাইহি তালেবানে উলুমে নবুওয়াত যারা ছাত্রদেরকে একটু দিলের হিম্মত বাড়ানোর জন্য বলি, তাম পৃথিবীতে যত বড় বড় যত প্রতিষ্ঠান আছে পৃথিবীর কোন একটা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের কাছে দাঁড়াবার মতো নাই। তাম দুনিয়াতে দারুল উলুম দেওবন্দের এত শাখা আছে, পৃথিবীর কোন রাষ্ট্রের কোন প্রতিষ্ঠানের তার 100 ভাগের 1 ভাগ শাখাও দুনিয়াতে নাই। আমেরিকান সেই ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, আরো কত মহানতা কত কিছু তৈরি হয়েছে, এগুলির শাখা দারুল উলুমের শাখার তুলনায় 100 ভাগের 1 ভাগ নাই। আলহামদুলিল্লাহ আমরা সেই নাহনু আবনা দারুল উলুম দেওবন্দ, এটা আমার অহংকার। এই দারুল উলুম দেওবন্দের প্রথম শেখুল হাদিস আল্লামা ইয়াকুব নানবী রাহমাতুল্লাহি আলাইহি কোন একদিন দিনের বেলায় বয়ান করতেছিলেন। বয়ান বড় সুন্দর হয়েছে, শ্রোতা মণ্ডলী হুজুরের বয়ান শোনার কারণে প্রত্যেকে তার ভক্ত অনুরাগী হয়ে গেছেন। বয়ান শেষ করে দিয়েছেন, আসরের সালাতের আযান হয়ে গেল। যেই মাত্র আসরের সালাতের আযান হয়ে গেল, তখন হুজুর স্টেজ থেকে বের হয়ে নামাজের দিকে রওনা করবেন, কিন্তু মুসল্লিদের উপচে পড়া ভিড়, হুজুরের সঙ্গে মুসাফা করতে চান। হুজুর প্রত্যেকের সঙ্গে মুসাফা করার জন্য সময় দিচ্ছিলেন। সময় দিতে দিতে না করতে করতে বন্ধুরা আমার একটা পর্যায়ে এমন হয়ে গেল, হুজুর মসজিদের ভিতরে ঢুকলেন, ওযু হয়তো হুজুরের ছিলই, নামাজে শামিল হলেন, কিন্তু ততক্ষণে তাকবীরে উলা চলে গেছে। এই অবস্থায় উনি আসরের সালাত কমপ্লিট করলেন জামাতের সাথে। সালাম ফিরানোর পর হুজুরের ভিতরে অসুস্থতার ভাব দেখা গেল। না যতই সময় ঘুমায় যায়, যতই মুহূর্ত পার হয়, ততই বন্ধুরা আমার আল্লাহর ওলির শরীরের ভিতরে চূড়ান্ত অসুস্থ এবং অসুস্থতা ভাব। এটা দেখার পরে মাহফিল কর্তৃপক্ষ বড় বিচলিত হয়ে গেলেন, এদিক ওদিক ছুটাছুটি করতেছিলেন। একটা পর্যায়ে হুজুর লক্ষ্য করে দেখলেন কর্তৃপক্ষ বড় মুনতাসির। জিজ্ঞাসা করলেন, তোমরা এমনটি করো কেন? উনি তখন উত্তর করলেন, তারা উত্তর করলো, হুজুর আপনি সুস্থ মানুষ, আসলেন অসুস্থ হয়ে গেছেন, আপনাকে সুস্থতার ব্যাপার নিয়ে আমরা এমনটি করছি। উনি বললেন, কেমনে তোমরা আমাকে সুস্থ করবে? ওরা তখন উত্তর করলো, হুজুর কোন বিজ্ঞ দক্ষ এক্সপার্ট হাকিম অথবা তাবিবকে আমরা নিয়ে আসবো। হুজুর বললেন, না না, তামাম দুনিয়ার সকল ডাক্তার আর হাকিমকে নিয়ে আসলে আমার এই অসুস্থতা দূর হবে না। আমার অসুস্থতা দূর হবে তখন আমি মাগরিবের নামাজ আদায় করেছি, কিন্তু তাকবীরে উলা পাই নাই। তখন থেকেই আমার মনের ভিতরে অসুস্থতা চলে আসছে, কারণ আমি যদি মাগরিবের আগেই আমার ইন্তেকাল হয়ে যায়, আসরের নামাজ আদায় হলো জীবনের শেষ নামাজ, যেই নামাজের তাকবীরে উলা নাই, মাগরিবের আগে ইন্তেকাল হলে এমন অসম্পূর্ণ নামাজ নিয়ে আল্লাহর দরবারে হাজির হব কেমনে? তাই আমার ভিতরে অশান্তি চলে আসছে। সবাই মিলে দোয়া করো, রব্বুল আলামিন যেন কমপক্ষে আমাকে মাগরিবের সালাত আদায় করার মতো তৌফিক দান করে দেন। আমি যদি মাগরিবের নামাজটা তাকবীরে উলার সঙ্গে মুকাম্মাল করতে পারি, তখনই আমার অন্তরের এই অসুস্থতা দূর হয়ে যাবে। খুব ভালো করে লক্ষ্য করেন, এমন অসুস্থতা তার ভিতরে চলে এসে শুধুমাত্র নামাজের বন্ধুরা আমার তাকবীরে তাহরিমা ফৌত হওয়ার কারণে, কারণ ওনার তো টার্গেট হলো আখিরাত, তার অনেকটাই নষ্ট হয়ে গেছে। এই কারণে আমার টার্গেট হলো দুনিয়া। এই কারণে আমার লক্ষ কোটি টাকা যদি কখনো নষ্ট হয়, তখন আমি হার্ট ফেল করে সেন্সিয়ার হয়ে যাই, আমি অস্থির হই, আমি অসুস্থ হই, আমাকে হাসপাতালে নেওয়া লাগে। কিন্তু আমার দিন যদি 100% শেষ হয়ে যায়, তারপরে আমার ভিতরে কোনো রকমের প্রভাব ফেলে না। কারণ হলো আমার টার্গেট দুনিয়া, ওনার টার্গেট আখিরাত। আমরা যদি আখিরাত টার্গেট বানাইতে পারি, আমি আখিরাতকে টার্গেট বানানোটাই আমাকে ফজরের সালাতে ধাক্কায় তাকবীরে উলার সঙ্গে ফজরের নামাজ আদায় করায় দিবে। শুধু টার্গেট বানাইতে পারলে কেন? প্রতিটি মানুষ তার টার্গেটে পৌঁছার জন্য জীবন বাজি রাখে। এটা সাইয়েদনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মানুষের এই স্বভাব চলতেই থাকবে। প্রতিটি মানুষ তার টার্গেটে পৌঁছার জন্য কাউকে খুন করে, কাউকে গুম করে, কারো সম্পদ লুণ্ঠন করে তার টার্গেটে পৌঁছার জন্য। সঙ্গত কারণে আমি যদি আখিরাত টার্গেট বানাই,
তাহলে আমি সব ধরনের অপরাধ থেকে মুক্ত থাকতে পারবো, কারণ অপরাধ মুক্ত জীবন আমার টার্গেটে পৌঁছিয়ে দেয়। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। কি আলোচনা করলাম, কি মেসেজ আমি আমাকে দিলাম, আপনাদেরকে দিলাম? এক কথায়, দিন যত ঘটতেছে আমাদের ভিতরে দুনিয়ার মোহ আর প্রেম বেড়েই চলছে, অথচ আমাদের অন্তরে কিসের প্রেম ঢোকা দরকার ছিল? আখিরাতে। এই আখিরাতের প্রতি আমাদের মায়া, মোহ, মোহাব্বত, ভালোবাসা তৈরি করতে চাইলে আমাদের টার্গেটটাকে চেঞ্জ করতে হবে। আমাদের বর্তমান টার্গেট হলো দুনিয়া, টাকা। আমাদের টার্গেট বানাতে হবে আখিরাত আর নেকি। এই টার্গেট বানাতে পারলেই আমার এই টার্গেট আমাকে 24 ঘন্টা, এখন যেমন খতিব আমাকে ধাক্কাচ্ছে গুনাহ ছাড়ার জন্য, নেকি ধরার জন্য, আমি যদি আখিরাতকে টার্গেট বানাই, আমার ভিতরটা আমাকে 24 ঘন্টা ধাক্কাবে গুনাহ ছাড়ার জন্য, নেকি ধরার জন্য। আর সবাই যদি গুনাহ ছাড়ি, নেকি ধরি, তাহলে দুনিয়াটা ওই জান্নাতের আগে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনটা হবে একটা স্বর্গরাজ্যের মতো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আলোচিত কথা বুঝবার, এর উপরে আমল করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা